2024 সালে 5 আগস্টে আমার স্বামী নিহত হয় আশুলিয়া থানার সামনে। পুলিশেরা গুলি করে লাশ পুড়ায় ফেলায়। তারপর থেকে আমার স্বামীর নামটা গ্যাজেটভুক্ত করার জন্য বা সবার ধারে ধারে ঘুরতেছি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আইসি, সচিবালয়, সিভিল সার্জন অফিস, এমন কোনো জায়গা নাই যে 1.5 বছর বেশি হয়ে যাইতেছে, এমন কোনো জায়গা নাই যে আমি এই কুলার বাচ্চাটা নিয়ে ঘুরি নাই। কিন্তু সবাই কয়, অতদিন বলছে ডকুমেন্ট নেই, আমার ডিএনএ টেস্ট হয়েছে, মেডিকেল রিপোর্ট হয়েছে, তারপরও ওনারা আমার স্বামীর নামটা গ্যাজেট করতেছে না। অথচ সরকারি তালিকা উনি যে শহীদ হয়েছে দেশের জন্য, উনি যে দেশের জন্য শহীদ হয়েছে, কিন্তু অথচ ওনাকে শহীদি মর্যাদা দিয়ে এখনো পর্যন্ত দেওয়া হয়নি। আমার 2টা ছেলে, একটার বয়স দুইটা ছেলে নিয়ে আমি ধারে ধারে ঘুরতেছি, কিন্তু কেউ আর্থিক সহযোগিতা করার জন্য আমার কাছে কেউ আগে আসে নাই। কিন্তু আমি যার কাছে যাই সে বলে হবে 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 করতে করতে আজ এতটা দিন যাইতেছে, কিন্তু এখন পর্যন্ত ইলেকশন সামনে এসে পড়ছে, কিন্তু এখন পর্যন্ত আমার স্বামীর নামটা সরকারি খাতায় অন্তর্ভুক্ত করা হয়নি। আমি 2টা বাচ্চা নিয়ে কত কষ্ট করে জীবনযাপন করতেছি, অথচ ওনারা আমার সচিবালয়ে আসলে, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আসলে ওনারা বলে যে হবে, আপনার কাজ চলমান আছে, গেজেট প্রকাশ হবে, আপনার স্বামীর নাম সরকারি তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। কিন্তু এখন পর্যন্ত ওনারা আমার স্বামীর নামটা অন্তর্ভুক্ত করতেছে না সরকারি তালিকায়। কিন্তু আমার দিনের পর দিন খালি হয়রানি আর করা হইতেছে। কিন্তু আমি আমার বাচ্চা 2টা নিয়ে, কারণ আমার পাশে কেউ নাই, 2টা বাচ্চা নিয়ে অসহায়ের মতন আমি ধারে ধারে ঘুরতেছি। একবার মন্ত্রণালয়, একবার সচিবালয়, একবার সিভিল সার্জন অফিস, একবার কোর্টে, সব জায়গায় দৌড়াইতেছি, অথচ আমার এখনো পর্যন্ত ওনারা কিছুই করে দিতে পারতেছে না। কিন্তু আমি বুঝতেছি না, ওনাদের সবার সাথে আন্দোলনে শহীদ হয়েছে আমার স্বামী, অথচ সব ভুয়া যারা যুদ্ধ করছে তারা শহীদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়ে যায়। আর যে দেশের জন্য প্রকৃতভাবে জীবন দিছে, অথচ ওনার সাথে এত নির্মম অত্যাচার হয়েছে, কিন্তু উনি সরকারি তালিকায় উনারই নাম অন্তর্ভুক্ত হয়েছে। ওনার সন্তানেরা আজকে রাস্তায় রাস্তায় বউ বাচ্চা ঘুরতেছে। এটাই আমি চাই যে আজকে এ জায়গায় আসছি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সামনে। আমার ওনাদের কাছে একটাই অনুরোধ যে ওনারা আজকের ভিতরে জেনে আমার এমএস গ্যাজেট ভুক্ত করা যেন হয় আমার স্বামীর নামটা।